হুজুর আসলে যে কথা বলতে গিয়েছেন, যে ব্যাপারগুলো আপনাদেরকে বোঝাইতে গিয়েছেন, যে কোনো একটা জিনিস বোঝাইতে গেলে একটা উপমা, ধরেন 5 তারিখের কথা বলতেছে, হুজুর এই 5 তারিখের কথা যদি না বলে অন্য কিছু বলতো তাহলে আপনারা এত গরম হইতেন না। কোরআন হাদিসের কথা বলতে গেলে কোরআন হাদিসের মধ্যে ফেরাউনের নাম আছে না? ফেরাউনের সাদ্দাত, হামান, আবু জেহেল, উতবা, সাহেবা, এরা বড় বড় লিডার ছিল না? এরা বড় বড় ক্ষমতাধর ছিল কিনা বলেন? তাদেরও পতন হয়েছে। এই কথা বলতে চাইছে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যেই সকল পন্থা অবলম্বন করা দরকার, আমরা তার থেকে বহু দূরে আছি, ঠিক কিনা? আল্লাহর হুকুম পালন করার জন্য যা দরকার তা আমরা করতেছি না, আল্লাহ যা চান তা আমরা সেভাবে চলতেছি না, আমরা সব উল্টো চলতেছি। এখন হুজুরে বয়ান করতেছেন, একটা উপমা দিতেছেন, একটা দৃষ্টান্ত দিতেছেন, সে তো রাজনীতির ভিতর নিতেছেন না। আর রাজনীতি আমরা যারা বুঝতেছি আসলে রাজনীতিটা কি আমরা বুঝতে পারতেছি না, যে কোরআন শরীফে রাজনীতি আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক, আমরা সকলেই মনের থেকে এই কথাগুলো ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসলে বলবার মতো কোনো ভাষা নাই। বুঝেন নাই? বলবার মতো কোনো ভাষা নাই। আজ থেকে 20 বছর আগে আলেমদের মধ্যে মানুষের যে ভক্তি ছিল, এত সুন্দর মাইক ছিল না, এরপরেও মানুষের পরিচয় লাগছে, মানুষ ওয়াজ বুঝছে, কারণ ভক্তি শ্রদ্ধা নিয়ে কথা বলছে। আপনি এখানে বুঝবার আগে আমার ওয়াজ দিলে ঢুকে দেন, আপনার তো আইসেন মজা মারতে, আপনি ওয়াজ বুঝতে আসেন। এই জন্য আগে বলছি, আপনি আমার ওয়াজ শুনতে হলে ছাত্র হয়ে ওয়াজ শুনতে হবে। আরে ভাই, আপনি যে যাই বলেন, হাতে যদি হ্যান্ডকাপ পড়ে থাকে, এটা সে ভুল করছে। আমি এটাই বুঝাইতে যাচ্ছি, পরবর্তী সরকার যদি আসে, সেও যদি ভুল করে, তারও অবগত হবে। সরি I am sorry. কোরআন শুনুন, আপনি কি করেন? বললে তো তোমার সূরা ফাতিহা পারবে না, খালি কোরআন থেকে কথা বলুন। কোরআন শুনবা আমার মিয়া, মেজাজ গরম করে। কোরআন কি? কোরআনে নাই কিছু এগুলো? ভিডিওটা করে ভালো করে। কোরআনে সব কিছু আছে, আপনি 5 তারিখ পাই যাবেন ওয়াজ করেন দেই। আমি 5 তারিখ বলতে যাই কি বুঝাইতে চাচ্ছি এটা আপনাকে বুঝতে হবে। আমি বলছি জালেমদের জুলুমের শিকার যারা জালেম করবে, যারা জুলুম করবে, এই সরকার হোক ভবিষ্যতে আসবে, কার পতন হবে। আমি এটাই বুঝাইতে চাচ্ছি। আরেকজনকে আল্লাহু আকবার কি কই বলে ভাই? ভাই আপনারা এখানে আসলে পরে লাইন টাইন সব বন্ধ হয়ে যাবে। জায়গা থেকে বে জায়গাতে ঢুকতেছেন আপনারা, বুঝলাম না। বসেন। একজন বলতে আল্লাহু আকবার করে, আরে ভাই মুসলমান, আল্লাহু আকবার মানে আল্লাহ শব্দকে বলে। এটাই যদি আপনি বলতে না পারেন, সে কিসের মুসলমান? যাই হোক, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আপনারা এলাকার আমাকে সবাই ভাই বিরাদার পরিচিত লোক, যদি কোনোভাবে আপনারা না বললেন ওদের পরে পাশে যাইয়া আপনারা কথা বলতে ওদের মধ্যে কথা যারাই মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ তাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দেবে।
এটা প্রধানমন্ত্রী হোক আর এলাকার কৃষক হোক, এলাকার কিছু মানুষ আছে না, নিজের ক্ষমতা আছে, সন্তান আছে, পাশের বাড়ি জমিওয়ালা গরিব মানুষ খালি তারা ঠেলা ঠেলা জমি নিজের জামার, এরকম কিছু লোক আছে না, আছে না? আমি এই কথাটাই বুঝাইতে যাচ্ছি, যারা জুলুম করবে আল্লাহ তাদের সুস্থ রাখবে না, কারণ আল্লাহ কখনো জুলুমকারীকে সহ্য করে। তো যেই কথা বলতে যাচ্ছিলাম, কোনোভাবেই যেন আমার আপনার দ্বারা কোন মানুষ কষ্ট না পায়, কারণ মানুষের দয়া কম, মানুষের কি কম, যেরকম কি কম, আল্লাহর দয়া, আল্লাহ তার দয়াকে দুইটা ভাগে ভাগ করছে, 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে, মাত্র 1 ভাগ দয়া আল্লাহ গোটা পৃথিবী, আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা পশু পাখি সব কিছুকে মিলাই আল্লাহ 1 ভাগ দয়া দান করছে। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া একটা পাখির ভিতরে থাকার কারণে